হ্যালো আম্মু হনো, তুমি কোন পোলার লোকে প্রেম করছো? হ্যাঁ দেখি নিজে সহসভাপতি আর বাপের সহসভাপতি আর 14 গোষ্ঠী সহসভাপতি। বেডি আর পুরো গ্রামের মানুষ সহসভাপতি, বুঝছো? তুমি বাংলা সিনেমার মতো গাছের সাথে ধাক্কা খাইয়া তোমার প্রেমের সব স্মৃতি ভুলিয়া যাও। গেদু, তোমাকে এলাকায় হলুদ সাংবাদিক মিস্টার কেরোসিন তেলের বাড়িটা কোন দিকে একটু বলতে পারো গেদু? সালা ফাজলামো করা হচ্ছে নাকি? আমি সালা কিশোরগঞ্জের 141 নম্বর সভাপতি মাইরি। সালা আমাকে গেদু বলা হচ্ছে কিভাবে? আরে ভাই, ইয়োর দুধের দাঁত ইসদা ন ভাঙা ভাঙি এই বয়সে। শালা তোর তো এখনো দুধের দাঁতে ভাঙে নাই, আর তুই হয়ে গেছিস সভাপতি, তাও আবার কিশোরগঞ্জের। সালা সভাপতিকে এভাবে রাস্তায় দাঁড়িয়ে অপমান করছিস মাইরি? ভালোই ভালো এখান থেকে চলে যা, নাহলে কিন্তু কল্লা কেটে দেবো। সালা রাস্তায় শুয়ে দেবো, সেটে দেবো, সেটে। মনু, তুমি আসো কেমন তারা, বুঝছো? ওই হলুদ সাংবাদিক মিস্টার কেরোসিন তেলের বাড়িটা কোন দিকে? হ্যাঁ তুমি বলতে পারো মনু? তা মামুর বেটা সমস্যাটা কি? আরে ভাই, বিষয়টা হচ্ছে হলুদ সাংবাদিক মিস্টার কেরোসিন তেলের সাথে আমার বোন প্রেম করেছে। এখন আমরা বিষয়টা একটা ফ্যামিলিগতভাবে একটা বিয়ের ব্যবস্থা করব, কিন্তু শালা কেরোসিন তেলের বাড়ি তো খুঁজে পাইতেছি না। কোন দিকে যাইতে হবে ভাই? হ্যাঁ মামুর বেটা, আমি তো বুঝতে পারছি তোমার বইনে লাং লিয়ে ধরা খেয়ে গেছে, বাঁচতে পারছা? লাং লিয়ে ধরা খাওয়ার পর এখন তোমরা এটাকে সমাধান করতে যাচ্ছ। এই বেটা মাগুবর কি কও লাং নিয়ে ধরা খেয়েছে মানে? আলার পালা তোর কিন্তু একলে সুপার মেরে এগুলো হালাইয়া দেবো, তুমি মনে চেনো? তো মামুর বেটা, আমি হলাম 109 নম্বর সহসভাপতি, বাঁচতে পারছো? আর তুমি আমাকে থাপড়াইবে আমার গ্রামে সে? আমি যদি ইচ্ছা করে মামুর বেটা তোমার তো আমি বিচি মিচি খুলে নিতে পারি। এই বেটা কোন গ্রামে আইয়া পড়ছি? কিছুক্ষণ আগে একটা পিসির লগে দেখা হইলো, হ্যাঁ নাকি সহসভাপতি। এখন বেটা তোর লগে দেখা হইলো, তুইও নাকি সহসভাপতি। যাক বাবা, সামনে আগাই দেখি কি আছে কপালে। আরে ভাই, তোর চায়ের দোকানের চাটা কিন্তু অসাধারণ, এক্সিলেন্ট, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিং। তো হাউ দিস ইয়োর টাকা দাম চার কত? আবে হালায় ভুল বল ইংরেজি না কইয়া তুমি শুদ্ধ ভাষায় বলো, কি কবে লাগছো? আরে ভাই, তোর চায়ের দাম কত? দুইটা চায়ের বিল কত? আবে হালায় দুইটা চায়ের দাম 1000 টাকা। তুমি কি নতুন এসো নাকি এলাকায়? এবার হালার ফালা উঠি হালার ফালা তোর চা। হ্যাঁ আমি 5 টাকা করে খাই না, বুঝছো? তো 2 কাপ মিললা এই বড় জন্মি 3 টাকা করে 6 টাকা দিতাম আমার বরিশালে। আর বেটা 2 টাকা ভাই, 1 কাপ চা 500 টাকা, মানে 2 কাপ চা তুই 1000 টাকা চা কোন ফিলে? আব্বে হালায় 5 টাকা করে চায়ের কাপ, সেটা তো আমিও জানি। কথা হইতেছে তুমি যে দোকানে বসে চা খাইতেছো, তুমি জানো এটা কার দোকান? এবার এটা কার দোকান, কার একটু খুললে কত কি মনু? আব্বে হালা এটা আমার চায়ের দোকান, বুঝতে পারছো? আর আমি হইতেছি গিয়া 719 নম্বর সহসভাপতি, বুঝতে পারছো? তুমি একজন সহসভাপতির দোকানে বসে চা খাইবার লাগছো, তো 500 টাকা দিবে না তো কি? আমার দোকানের চায়ের দাম 5 টাকা, মাগার আমি সহসভাপতি হওয়ার কারণে আমার দোকানের 1 কাপ চায়ের দাম 500 টাকা, 2 কাপ চা 1000 টাকা দিয়ে ফটো এখান থেকে। আরে শালা কোন গ্রামে আসছি রে ভাই, খালি যেখানে সেখানে সহসভাপতি। এই গ্রামের দিকে রাস্তাঘাট চায়ের দোকানে অলিতে গলিতে সহসভাপতি। যাই হোক, তো ভাই হলুদ সাংবাদিক ওই যে মিস্টার কেরোসিন তেলের বাড়িটা কোন দিকে? আমাদের খুব দরকার। আব্বে এলা সামনে যাইবা, সামনে যাইয়া সহসভাপতির একটা মোড় আছে, বুঝতে পারছা? ওই মোড় দিকে ডান দিকে ঘুরলেই ওই দেখবা যে ওই তোমার মিস্টার কেরোসিন তেলের বাড়ি। আরে ভাই কোন গ্রামে আসলাম? এখানে আবার সহসভাপতির নামে নাকি মোড় আছে রাস্তার। ঠিক আছে, যাই দেখি কি আছে কপালে, খালি যেখানে সেখানে সহসভাপতি। এই যে বাবা বাবা মিস্টার কেরোসিন তেল, বুঝছো? আমি সকাল থেকে তোমাকে গ্রামে আইয়া তোমাকে বাড়ি খুঁজে পাইতে আছি না, অবশেষে তোমার পাইলাম। তো তুমি আসো কেমন তারা বাবা, তুমি ওরে চিনছো? আরে খিদা বলেন শ্বশুরব্বা, আপনাকে আমি চিনবো না মানে? আপনার মেয়ের সাথে তো আমি ফরকিয়া প্রেম করতেছি, যদিও আমরা একে অপরের মাত্র 80 নম্বর প্রেমিক প্রেমিকা। আরে ভাই, বহুত কষ্টে তোকে খুঁজে পেলাম, কিন্তু তোমার পেছনে ওই যে বড় বড় চুলওয়ালা গামজাখোর মানুষটাকে? আমি গাঞ্জাখুর হমু কেন? আমি হলাম হলুদ সাংবাদিক মিস্টার কেরোসিন তেলের বাবা, এবং আমি 420 নম্বর সহসভাপতি। হে মনু, তোকে এটা কোন গ্রামে? হাই হালার পালা সকাল থেকে যার লাগে দেখা হইলো, হ্যাঁ নাকি সহসভাপতি। আইয়ে পড়ছি তোকে বাড়তে, বেটা তোরাও সহসভাপতি, ঘটনাটা কি? আরে খিদা বলেন শ্বশুরাব্বা, আমিও তো সহসভাপতি, আমি হলাম 720 নম্বর সহসভাপতি। ও আপনাদের বংশে কোনো সহসভাপতি নাই?
এই সহসভাপতি যে বংশে নাই সে বংশে আমার ছেলেকে আমি বিয়ে দেব না, তোমরা বাড়ি চলে যাও। আরে শালা হালকা গাঞ্জা খড়ে আন্দা জাহেল ইন্দা সিনিয়র সহসভাপতি, মানে আমার বোনের সাথে প্রেম করে আমার বোনের ইজ্জত লুণ্ঠন করে এখন সে সহসভাপতি বংশ না হলে বিয়ে দিবে না। তা প্রেম করার আগে দেখতে পারে নাই তোর ছেলে আমাদের বংশে সহসভাপতি আছে কিনা? তোমাদের সাহস দেখে বাঁচি না। তোমরা এই এলাকায় এসেছ, এই এলাকার প্রত্যেকটা মানুষ সহসভাপতি, সুতরাং তোমরা যদি সহসভাপতি না হও তোমাদের বংশে আমি ছেলে বিয়ে দিব না। এ বেটা, তোর মতো সহসভাপতির দিয়া আমি মুইতে পানিও লই না, বুঝছো? ও খিদারে সহসভাপতির এলাকায় আসিয়া আপনারা সহসভাপতিকে এত বড় অপমান করতেছেন। সহসভাপতির ক্ষমতা খিদে আপনাকে এবার আমরা দেখাইয়া দেবো। এই এলাকার প্রত্যেকটা মানুষ সহসভাপতি। হ্যালো আম্মু, হনো এ তুমি কোন পোলার লোকে প্রেম করছো? হ্যাঁ দেখি নিজে সহসভাপতি আর বাপের সহসভাপতি আর 14 গোষ্ঠী সহসভাপতি, এ বেডি আর পুরা গ্রামের মানুষ সহসভাপতি, বুঝছো? তুমি বাংলা সিনেমার মতো গাছের সাথে ধাক্কা খাইয়া তোমার প্রেমের সব স্মৃতি ভুলিয়া যাও।